হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন অর্থাৎ অনলাইন আবেদন গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন কিন্তু খুব সহজ পদ্ধতিতে হচ্ছে, কারণ যে সমস্ত আজকে ফর্ম ছিল বা যা যা কিছু ডিটেলসগুলো চাওয়া হচ্ছিল সেই সমস্ত কিন্তু সাধারণত কিছু চাওয়া হচ্ছে না। মাত্র দুটো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, ভোটার কার্ড এবং আধার কার্ড, আর তার সাথে দুটো ডকুমেন্টসের ডিটেলস দিতে হচ্ছে। একটা হচ্ছে প্যান কার্ডের ডিটেলস, একটা হচ্ছে রেশন কার্ডের ডিটেলস। কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন দেখিয়ে দিয়েছি, কিন্তু এখনই একটা আপডেট চলে আসছে। অনেক ক্যান্ডিডেট আছে, অনেক যোগ্য মহিলা প্রার্থী রয়েছে, বিশেষ করে যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য রয়েছে বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা যেটা দেবে সরকারের তরফ থেকে, সেটা তাদের খুব নিডি পার্সেন্ট, কিন্তু তারা আবেদন করতে পারছে না। রাজ্যের এরকম অনেক কটা জায়গা রয়েছে সেখানে অনলাইন আবেদন কিন্তু বন্ধ রয়েছে, অনলাইন আবেদনের অপশনটাই আসছে না। সেই সমস্ত মহিলারা বিশেষ করে তারা খুব চিন্তিত। কি আপডেট তা শেয়ার করে দিচ্ছি। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত শেয়ার করি, এই ভিডিওটাকে অতি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবধি যায়, এবং যে টেকনিক্যাল কারণগুলোর জন্য বর্তমানে এই আবেদনগুলো হচ্ছে না, বিশেষ করে সেই আবেদনগুলো যেন তারা করতে পারে। কারণ অফলাইনে এই যে একটা গরমের যে তেজ রয়েছে, যে গরমের যে তাপ রয়েছে, সেখানে দাঁড়িয়ে গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করা এবং সেখানে জমা দেওয়ার পরবর্তীতে আলটিমেটলি অফলাইনে জমা দিলেও সেখানকার যে বিডিও এসডিও আছে তারা তো অনলাইনেই ফর্মটা ফিল আপ করতো। তো সেই ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করলে সবথেকে সুবিধা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাওয়া, বাড়িতে বসে ইজিলি প্রসেসে করা, যেটা গভর্নমেন্ট তার তরফ থেকে করেছে এবং তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আজকে অনেক ক্যান্ডিডেট আছে তারা আবেদন করতে পারছে না। তো তার জন্য প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার এলাকাতেও এই আবেদন যেটা হচ্ছে না সেটা যত তাড়াতাড়ি সম্ভব যেন চালু হয়। আর যেটাকে তরফ থেকে আমরা ইনিশিয়েট নিলাম এবং আমরা এটা আমাদের যে মাননীয় মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল তাকে আমরা ট্যাগ করবো এই ভিডিওটা এবং তার কাছেও পাঠাবো এবং তার সাথে মুখ্যমন্ত্রীর কাছেও পাঠাবো। কারণ আজকে এতে এই যে প্রয়োজনটা এটা সবার প্রয়োজন এবং এখানে দাঁড়িয়ে সবাই আবেদন করতে পারে। টেকনিক্যাল কারণের জন্য যেন কারুর অনলাইন আবেদন না বাধা হয়ে দাঁড়ায়। কী হচ্ছে টোটালটা পুরোটা বলে দিচ্ছি। যেটা বলছিলাম যে রাজ্যের একাধিক জায়গায় কিন্তু আছে, বিশেষ করে কেএমসি কর্পোরেশনের অনেক জায়গাতে আবেদন করা যাচ্ছে না। এবং দেখুন আমি লাইভ দেখিয়ে দিচ্ছি কিছু, লাইক ধরুন আমি আজকে কিছু পিনকোড ওয়াইজ দেখাচ্ছি। যেমন এটা ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা কেন সিলেক্ট করেছি, কারণ কিছু পিনকোড আছে লাইক 7,70,000, 7,84,000, 7,93,000, 7,96,000, এগুলো কিন্তু সব কেএমসি এরিয়ার মধ্যে পড়ে। 7,70,000 মানে পূর্ব পুটিয়ারি রয়েছে, 7,84,000 মানে যার আন্ডারে আজকে বা গড়ফা আজকে যার আন্ডারে আজকে বিশেষ করে রামগড় এবং গড়িয়ার একটা বিস্তীর্ণ এরিয়া রয়েছে। তার সাথে আজকে অন্যদিকে 93, যেমন এখানে রয়েছে আমার বাসধনী রয়েছে। 96-এর মধ্যে ব্রহ্মপুরের এরিয়া রয়েছে। তার ফলে এই যে চারটে এরিয়া এটা কিন্তু কেএমসি এরিয়া। এটা আজকে সাউথ 24 পরগনার আন্ডারে সিলেক্ট করতে হচ্ছে। মানে যে যদি কেউ আজকে ধরুন এই 7,84,000 ধরুন কোনো ক্যান্ডিডেট আছে, সে যদি আজকে প্রথমে ফোন নাম্বার দেওয়ার সময় যদি ডিস্ট্রিক্টে কেএমসি সিলেক্ট করে, তার এই পিনকোড আসছে না। তার পিনকোড আসে শুধুমাত্র সাউথ 24 পরগনার আন্ডারেই পিনকোড আসছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, আজকে সাউথ 24 পরগনা রয়েছে, এটা সিলেক্ট করে আমি আরবান করে দিয়েছি। পোস্ট অফিস ধরুন যেমন ধরুন এটার পোস্ট অফিস আমি গড়িয়া করে দিলাম, যেটা যা পোস্ট অফিস হয়। পোস্ট অফিস না দিলেও কোনো অসুবিধা নেই। পুলিশ স্টেশন তো এখানে আসছেই না, তো পুলিশ স্টেশন এখানে স্টার মার্কস নেই, না দিলে হবে। মেন প্রবলেম কি হচ্ছে, এখানে তাহলে আসবে আমাকে সিলেক্ট করতে হবে কেএমসি, কারণ এরা সবাই কেএমসির আন্ডারে পড়ে। বাট দুঃখের বিষয় হচ্ছে কেএমসির কোনো ওয়ার্ডই সিলেক্ট করা যাচ্ছে না, কোনো অপশানই নেই। এটা ইমিডিয়েটলি সলিউশন করা দরকার, কারণ এখানে আজকে হাজার হাজার মহিলারা যারা রয়েছেন বিশেষ করে এই সমস্ত ওয়ার্ডে বিলংস করছে এবং যাদের পক্ষে অফলাইন ফর্ম জমা দেওয়া এবং এই গরমেতে এই যে তাপ যে বর্তমানে বা চলছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে অনলাইন ফর্ম ফিল আপ, এটা কিন্তু সত্যিকারে খুব উপকার হয়েছিল। এবং অনেক যেখানে বাইরের অন্যান্য এবং আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টে এবং অন্যান্য কর্পোরেশনও যারা রয়েছে, যেমন দেখুন আজকে যদি আমি এটা কেএমসি সিলেক্ট করতাম এবং এই পিনকোডটা যদি কেএমসির আন্ডারে আসতো, তাহলে এটা ইজিলি আমি অ্যাপ্লাই মানে এখানে ওয়ার্ড সিলেক্ট করতে পারতাম। লাইক এখানে যদি কর্পোরেশন সিলেক্ট করতাম, ধরুন আমি এখানে 7,84,000 যেমন গড়িয়ার একটা পার্ট 7,84,000 আর একটা পার্ট 7,47,000, সেখানে 47 সিলেক্ট করলে কিন্তু তখন ইজিলি এখানে আমরা ওয়ার্ডগুলো সব পেয়ে যাচ্ছি। তো এটা একটা টেকনিক্যাল কারণ আমার মনে হয় রাজ্য সরকার এবং যারা অন্নপূর্ণা ভান্ডারের যারা বিশেষ করে এই ওয়েবসাইটে ডিপার্টমেন্টে রয়েছে তাদের ইমিডিয়েটলি সলিউশন করা উচিত। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ওপর মহল অবধি পৌঁছায় এবং যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই ওয়ার্ডগুলো নথিভুক্ত হয়ে যায় এবং তাতে প্রত্যেকটা মানুষ যাতে আবেদন করতে পারে। মেবি আপনার আবেদন হয়ে গেছে, বাট আপনারই অনেক বন্ধু বান্ধব হতে পারে বা আপনার মতনই যাদের টাকাটা বিশেষ করে দরকার তারা কিন্তু আবেদন করতে পারছে না। তাই তাদের জন্য প্লিজ ভিডিওটাকে সবার কাছে একটু শেয়ার করুন যাতে আলটিমেটলি আবেদনটা সবাই করতে পারে। অন্যান্য যদি কারোর এরকম কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা নিশ্চয়ই তুলে ধরবো। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি। স্টেট উইথ আরজি টেক।